গল্পের শুরু হয় একটি ভয়ানক ঝড়ের সাথে লড়াই করা একটি প্লেন থেকে, যেখানে আমাদের প্রধান চরিত্র লিন্ডা তার বন্ধুদের সাথে একটি বিজনেস ট্রিপ থেকে ফিরছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ প্লেনটি জোরে জোরে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তেই সেখানে একটি জোরালো বিস্ফোরণ ঘটে। যেসব মানুষ সিট বেল্ট ছাড়া দাঁড়িয়েছিল তারা বাজেভাবে এদিক ওদিক ছিটকে পড়ে। এর পরপরই কেবিনের একটি অংশ প্রেসারের কারণে ফেটে যায় এবং প্রবল বাতাসের ঝাপটায় কিছু মানুষ সরাসরি বাইরে উড়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে ম্যানেজার নিজের জীবন বাঁচাতে লিন্ডার পা শক্ত করে ধরে ফেলে। অন্যদিকে এক লোক সাহায্যের জন্য বসের দিকে এগিয়ে যায়, কিন্তু বস তাকে নির্মমভাবে বাইরের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে পড়ার সময় সে ম্যানেজারের পা ধরে ফেলে, যার ফলে তার ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দুজনেই একসাথে প্লেন থেকে বাইরে পড়ে যায়। লিন্ডা এখনো এই ট্রমা থেকে বের হতে পারেনি যে তখনই সে অনুভব করে চারদিকে অন্ধকার নেমে আসছে এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সমুদ্রের দিকে পড়ছে। ভাগ্যক্রমে ধাক্কা লাগার অ্যাঙ্গেল এমন ছিল যে প্লেনটির সাথে সাথে বিস্ফোরিত হয়নি এবং তার জীবন বেঁচে যায়। কিন্তু দ্রুত ভেতরে পানি ঢুকতে দেখে লিন্ডা সাথে সাথে সিট বেল্ট খোলে এবং সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে। তবে বেঁচে যাওয়ার পরও সে কোনো স্বস্তি পায়নি, কারণ সে এখন একটি জনশূন্য এবং শেষ না হওয়া এক সমুদ্রের মাঝখানে আটকা পড়েছে। তখনই দূরে সে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং সে তার পুরো শক্তি দিয়ে সেদিকে সাঁতার কাটতে শুরু করে। সকাল হতেই সে কোনো মতে সেই দ্বীপে পৌঁছে যায় এবং আপাতত তার জীবন রক্ষা পায়। কিন্তু তার ধারণা ছিল না যে আসল বিপদ তো এবার শুরু হতে যাচ্ছে। একটু দূরে হাঁটার পর তার নজর পড়ে তীরে পড়ে থাকা এক ব্যক্তির ওপর। সে সাথে সাথে তার দিকে ছুটে যায় এবং কাছে গিয়ে দেখে যে সে আর কেউ নয়, বরং তার বস ব্র্যাডলি। সেও দুর্ঘটনায় বেঁচে গেছে এবং অজ্ঞান অবস্থায় ঢেউয়ের সাথে ভেসে এখানে এসে পৌঁছেছে। যদিও পড়ার সময় তার পা ভেঙে গিয়েছিল, কিন্তু বাকিদের মধ্যে শুধু সেই বেঁচে ছিল। তা সত্ত্বেও লিন্ডা তাকে দেখে খুশি হয়নি, কারণ কোম্পানিতে এসে তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করত। আসলে সে ছিল স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে যোগ্য কর্মী এবং নিজের পরিশ্রমে বসের বিশ্বাস অর্জন করে ম্যানেজার হতে চলেছিল। কিন্তু জয়নিং এর ঠিক আগেই বসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির মালিক বনে যায়। বস হয়েই সে লিন্ডার প্রমোশন কেড়ে নেয় এবং সেই পোস্টটি তার এক চাটুকার বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার বন্ধুদের সাথে মিলে প্রায়ই লিন্ডাকে নিচু দেখাতো। এই কথা ভেবে লিন্ডার মনে হলো যে সে তাকে ওখানেই ফেলে রেখে যাবে, কিন্তু সে ভাবল যদি সে তাকে সাহায্য করে তবে সে আবার ম্যানেজার হতে পারবে। তাই সে সাথে সাথে একটি ধারালো পাথর তুলে নেয় এবং তা দিয়ে কলার পাতা কাটতে শুরু করে। এরপর গাছের সাহায্যে একটি ফ্রেম বানায় এবং পাতা ও ডালপালা লতা দিয়ে বেঁধে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে ফেলে। রোদ থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে পানির জোগাড় করার কথা ভাবে। সে বালিতে গর্ত খোঁড়ে এবং সেখানে নারকেলের খোসা রেখে ওপরে পাতা দিয়ে দেয়। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয় এবং সে সহজেই পান করার মতো পানি জমিয়ে ফেলে। বৃষ্টি থামতেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর ব্র্যাডলির জ্ঞান ফেরে। লিন্ডা সাথে সাথে তার কাছে পৌঁছায় এবং তাকে পানি খাওয়ায়। যখন ব্র্যাডলি জানতে পারে যে লিন্ডা তার জীবন বাঁচিয়েছে, তখন সে ইতস্তত করে তাকে থ্যাংক ইউ বলে। এরপর লিন্ডা তার সামনে নিজের যোগ্যতা দেখিয়ে কাঠ ঘষে আগুন জ্বালায় এবং দ্রুতই সে একটি মাছ ধরে সেটি রান্নাও করে ফেলে। কিন্তু বিলাসবহুল জীবনযাপন করা ব্র্যাডলির কাছে এই মাছ কোনো আবর্জনার চেয়ে কম ছিল না। তারপরও পেট ভরানোর জন্য তাকে বিনা লবণ মশলার সেই মাছ বাধ্য হয়ে গিলতে হয়। কিন্তু লিন্ডার এই খাবার নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং সে তো এই জায়গায় আটকা পড়ার পরও বেশ খুশি ছিল, কারণ এখানে তাকে নিচু দেখানোর মতো কেউ ছিল না এবং সে হাসি খুশিতে এখানে অনেক দিন কাটিয়ে দিতে পারবে। ধীরে ধীরে কয়েকদিন কেটে যায় এবং এখানকার পরিবেশের প্রভাব দুজনের ওপরই পরিষ্কার দেখা যেতে থাকে। একদিকে লিন্ডা যে ছোটখাটো জিনিস পেয়েও খুশি হয়ে যাচ্ছিল, অন্যদিকে ব্র্যাডলি যে কোনোভাবে এখান থেকে বের হতে চাইছিল। সে জিজ্ঞেস করে যে সে কেন এখনো তীরে কোনো SOS সিগন্যাল বানায়নি বা আগুন বড় করেনি যাতে কারো নজর এই দ্বীপে পড়ে। তার মতে লিন্ডার আগে এটাই করা উচিত ছিল, কিন্তু সে এমন কিছুই করেনি। এই কথা নিয়ে সে উল্টো রাগে চিৎকার করে তাকে খোঁটা দিতে থাকে যে সে এখানে শুধু শুধু তার দেখাশোনার একটা নাটক করছে। নিজে ভাঙা পায়ের কারণে অসহায় ছিল, তারপরও লিন্ডার এতদিনের সাহায্যের পরও সে তাকে নিজের অধিকার ভাবছিল। তার কথা শুনে লিন্ডা বুঝতে পারে যে সে কেবল চাটুকারিতা দিয়ে তার মন জয় করতে পারবে না। সে তার আসল গুরুত্ব তখনই বুঝবে যখন তার কোনো কষ্ট হবে। এই কথা ভেবে লিন্ডা কিছু না বলে সেখান থেকে উঠে পড়ে এবং তাকে একা রেখে চলে যায়। শুরুতে ব্র্যাডলি তার এই আচরণের উপরও খোঁটা দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। তারপরও সে অহংকারী হয়ে থাকে এবং লিন্ডার নিজে নিজে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু এমন করতে করতেই পুরো একটা দিন কেটে যায় এবং অবশেষে তার অহংকার ভাঙতে শুরু করে। কিন্তু রাত পর্যন্ত লিন্ডা ফিরে আসে না। গভীর রাতে প্রচন্ড ঝড় শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই লিন্ডার বানানো কুঁড়েঘর উড়ে যায়। পরের দিন কড়া রোদ অবস্থা আরও খারাপ করে দেয়। অতিরিক্ত গরমের কারণে ব্র্যাডলি ডিহাইড্রেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যায়। যখন লিন্ডা তাকে বেশ কষ্ট দিয়েছে, তখন সে পানি নিয়ে
নিয়ে ফিরে আসে। তাকে দেখেই ব্র্যাডলি কিছু না ভেবে দ্রুত পানি পান করতে শুরু করে। এখন সে বুঝে গেছে যে সে পুরোপুরি লিন্ডার উপরই নির্ভরশীল এবং সে তার উপর নিজের অধিকার খাটাতে পারবে না। তখনই তার নজর পড়ে সেই বর্ষাটির উপর, যা লিন্ডা একটি ভয়ঙ্কর বন্য শূকর শিকার করার জন্য ব্যবহার করতে যাচ্ছিল। সে জানত যে শূকরটি অত্যন্ত প্রাণঘাতী, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে নিষেধ করে, কারণ যদি লিন্ডার কিছু হয়ে যায় তবে তার নিজের জীবনও বিপদে পড়বে। কিন্তু লিন্ডা তার একটা কথাও শোনেনি এবং সে সরাসরি জঙ্গলের ভেতরে চলে যায়। যখন সে লুকিয়ে শিকার খুঁজছিল তখনই হঠাৎ সেই বন্য শূকরটি লিন্ডাকে ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে দেয়। ভালো ব্যাপার হলো যে একটি পড়ে থাকা গাছ হঠাৎ শূকরের সামনে চলে আসে, ফলে সে সরাসরি আক্রমণ করতে পারেনি এবং লিন্ডা সাথে সাথে উঠে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু শূকরটি যেমনই তার গন্ধ পেয়ে পেছনে ছোটে, তখন সে রাস্তায় শুধু ছেঁড়া কাপড়ই দেখতে পায়। শূকর কিছু বোঝার আগেই লিন্ডা সুযোগ পেয়ে বসাটি তার শরীরে গভীরভাবে ঢুকিয়ে দেয়। ব্যথায় পাগল হয়ে শূকরটি বসাটিকে বাঁকিয়ে ভেঙে ফেলে এবং রাগে বেপরোয়া হয়ে পুনরায় তার উপর আক্রমণ করতে ছুটে আসে। এই বিপদের মধ্যেই লিন্ডা সাথে সাথে কাঠের ডান্ডাটিকে সামনে এগিয়ে দেয়। অবশেষে লিন্ডা তাকে মেরে ফেলে। শূকরের কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি শিউরে ওঠে এবং প্রথমবারের মতো সে বুঝতে পারে যে আসলে লিন্ডা অনেক বিপজ্জনক এবং শক্তিশালী, যার ফলে এখন ব্র্যাডলি লিন্ডাকে ভয় পেয়ে চলতে থাকে। কয়েকদিন পর যখন লিন্ডা জঙ্গলে জিনিসপত্র খুঁজছিল তখন সে একটি ঝর্ণা খুঁজে পায় যেখান থেকে পরিষ্কার পানি সরাসরি পান করা যেত। এখন তার পানির কোনো চিন্তা রইল না এবং সে এই আবিষ্কারে বেশ স্বস্তি অনুভব করতে থাকে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকতে পারেনি, কারণ তখনই সে দূর থেকে ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনতেই লিন্ডা সাথে সাথে সেদিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে একটি বোট দেখতে পায়, যা দেখে তার চোখে এক আশা জেগে ওঠে। কিন্তু যেমনই সে সাহায্যের জন্য চিৎকার করতে যাবে তখনই সে হঠাৎ থেমে যায়। সে অনুভব করে যে যদি সে ফিরে যায় তবে তাকে আবার সেই একঘেয়েমি জীবনযাপন করতে হবে, অন্য কোনো বসের অধীনে মাথা নিচু করে কাজ করতে হতে হবে এবং প্রতিদিন তার খোঁটা শুনতে হবে। কিন্তু যদি সে এখানেই থেকে যায় তবে সে নিজের ইচ্ছার মালিক হবে, তাকে কারো কথা মানতে হবে না এবং যা চাইবে তাই করতে পারবে। এই ভাবনাতেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেই দ্বীপ হারবে না। তাই সে সাথে সাথে লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে নৌকাটিকে দূরে চলে যেতে দেখতে থাকে। ফিরে আসার পর সে ব্র্যাডলিকে এ ব্যাপারে কিছুই জানায় না, কিন্তু ব্র্যাডলি শুধু বাধ্য হয়ে তার কথা শুনছিল। আসলে সে দ্বীপে সব সময়ের জন্য থাকতে চাইতো না। 2 সপ্তাহের এই বন্য জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্য এখন ভাঙতে শুরু করেছিল। সে লিন্ডাকে একটি নৌকা বানাতে বলে যাতে তার সাহায্যে সে কাছে থাকা বোট পর্যন্ত পৌঁছাতে পারে এবং কেউ তাদের দেখতে পায়। কিন্তু লিন্ডা তার কথা শুনতেই এটিকে অত্যন্ত বিপজ্জনক বলে নৌকা বানাতে পরিষ্কার অস্বীকার করে। এটি শুনে ব্র্যাডলির রাগ ফেটে পড়ে, কারণ যখন থেকে তারা এই দ্বীপে আটকে ছিল তখন থেকে লিন্ডা তার একটি কথাও মানেনি, যার ফলে সে নিজেকে থামাতে পারেনি। সে লিন্ডার কাছ থেকে আলাদা হয়ে নিজের একটি আলাদা ক্যাম্প বানানোর এবং নৌকা তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু যেমনই সে একা কাজ করতে শুরু করে সে বুঝতে পারে যে এটি ততটা সহজ নয় যতটা সে ভাবছিল। তার আগুন জ্বালানোর সঠিক নিয়মটুকুও জানা ছিল না এবং ভাঙা পায়ের কারণে সে বেশি দূরেও যেতে পারছিল না। বাধ্য হয়ে সে নারকেলের খোসা দিয়ে বৃষ্টির পানি জমা করতে থাকে। কোনো মতে সে একটি ছোট কুড়ে ঘর দাঁড় করায় এবং বালির ওপর হেল্প লিখে সাহায্যের অপেক্ষা করতে থাকে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরও সমুদ্র থেকে কোনো সাড়া আসে না। ক্ষুধায় অস্থির হয়ে সে বাধ্য হয় এবং আশেপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু যেমনই সে সেগুলো খায় তার এত ঘেন্না লাগে যে সে সাথে সাথে বমি করে ফেলে। ওদিকে লিন্ডার কাছে একটার পর একটা চমৎকার সুস্বাদু খাবার ছিল যা সে আরামে মজা করে খাচ্ছিল। নিজের অবস্থা দেখে ব্র্যাডলির অহংকার পুরোপুরি ভেঙে যায়। সে লজ্জিত হয়ে পায়ের পরোয়া না করেই হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। তার এই বদলে যাওয়া আচরণ দেখে লিন্ডা হেসে ফেলে এবং সে তাকে আবার নিজের সাথে যুক্ত করে নেয়। এতটা অপমানিত বোধ করার পরও ব্র্যাডলি ভেতর ভেতর অসহায় ছিল, তাই সে চুপচাপ সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা মাস কেটে যাওয়ার পর তার অবস্থার উন্নতি হতে শুরু করে। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, যেখানে পৌঁছানো বেশ কঠিন ছিল, কিন্তু সেখান থেকে দেখতে পাওয়া দৃশ্যটা ছিল অসাধারণ। লিন্ডা তাকে বোঝায় যে আসল বিপদ এই সুন্দর দেখতে এলাকাতেই লুকিয়ে আছে। এরপর সে রাস্তার ধারে থাকা কিছু জামের মতো ফল ছিঁড়ে আনে এবং জানায় যে এগুলোতে এমন বিষ আছে যা শরীরকে অবশ করে দেয়। এর প্রমাণস্বরূপ সে ওই ফলের রস নিজের বাহুতে লাগায়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার চামড়ায় লাল দানা ফুটে ওঠে। সামনে এগোতেই লিন্ডা এক্স এর মতো দেখতে কিছু পাথরের দিকে ইশারা করে এবং বলে যে এর সামনের পুরো এলাকাটা কাটা আর বিষাক্ত লতায় ভরা, তাই সে কড়া হুঁশিয়ারি দেয় যেন সে ওই জায়গায় কখনো জিনিসপত্র খুঁজতে না যায়। এটা শুনেই ব্র্যাডলির মাথায় একা চালাক বুদ্ধি আসে এবং ফেরার সময় সে ক্লান্তির ভান করে। এরপর সে ধীরে ধীরে সেই বিষাক্ত ফলের কাছে গিয়ে বসে। যেমনই সে লুকিয়ে কিছু বিষাক্ত ফল ছিঁড়তে যায় তখনই হঠাৎ মাটি ধসে পড়ে এবং লিন্ডা নিচে পড়ে যায়। আসলে ওই জায়গাটা উপর থেকে
থেকে শক্ত দেখালেও ভেতর থেকে পুরোপুরি ফাঁপা এবং দুর্বল ছিল। ব্র্যাডলি ঘাবড়ে যায় এবং সাথে সাথে তাকে ওপরে টেনে তুলতে শুরু করে। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, কিন্তু তাকে এভাবে মরতে সে দেখতে পাচ্ছিল না। অবশেষে তার চেষ্টায় লিন্ডার জীবন বাঁচে এবং প্রথমবারের মতো সে কিছু না বলেই ব্র্যাডলির ওপর ভরসা করতে শুরু করে। কিছুদিন পরেই সমুদ্রে প্রবল ঝড় ওঠে। তীরের কাছে বানানো তাদের কুঁড়ে ঘর এই ঝড়ে পুরোপুরি ভেঙে যায় এবং গাছপালা ভেঙে পড়ায় অবস্থা আরো খারাপ হয়ে ওঠে। ভালো ব্যাপার হলো যে তারা আগেই কাছেই একটা গুহা পেয়েছিল, তাই দুজনেই সাথে সাথে সেখানে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। সে সময় দুজনেই পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডা থেকে বাঁচতে তাদের নিজেদের কাপড় খুলে একে অপরের সাথে জড়াজড়ি করে ঘুমাতে হয়। এই নৈকট্যের কারণে লিন্ডা ধীরে ধীরে ব্র্যাডলির প্রেমে পড়তে শুরু করে। খুব জলদি ব্র্যাডলি জঙ্গলে থাকা প্রতিটি বিষাক্ত ফল চিনে ফেলে। নিজের দক্ষতা দেখাতে এবং লিন্ডাকে ধন্যবাদ জানাতে সে আজ রাতে নিজেই রান্না করার সিদ্ধান্ত নেয়। লিন্ডা বেশি কিছু না ভেবেই তার কথা মেনে নেয় এবং তাকে সুযোগ দেয়। আশ্চর্যের বিষয় হলো যে সে যে খাবারটি বানিয়েছিল তা সত্যিই বেশ সুস্বাদু ছিল, কিন্তু যেমনই লিন্ডা একটুখানি খাবার খেল তখনই হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজেকে সামলাতে পারে না এবং সরাসরি মাটিতে পড়ে যায়। কিন্তু ব্র্যাডলি তার দিকে ফিরেও তাকায় না এবং সাথে সাথে জঙ্গলের দিকে ছুটে পালায়। কিছুক্ষণ পর সে একটা কাঠের নৌকা টেনে নিয়ে ফিরে আসে। আসলে সে আগেই বুঝতে পেরেছিল যে লিন্ডা তাকে এখান থেকে যেতে দিতে চায় না, তাই সে লুকিয়ে এই নৌকাটি তৈরি করে রেখেছিল এবং সঠিক সুযোগ পেতেই তাকে বিষাক্ত ফল খাইয়ে অজ্ঞান করে দেয়। এখন সে হাসি মুখে সেই নোংরা নৌকাটি পানিতে ভাসিয়ে দেয় এবং পেছন ফিরে না তাকিয়েই দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিন্তু সে বেশি দূর যেতে পারেনি, হঠাৎ একটি বড় ঢেউ তার নৌকাটিকে ভেঙে চুরমার করে দেয়। পরের মুহূর্তেই তার চেয়েও বিশাল এক ঢেউ ওঠে এবং তাকে সরাসরি সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। ভাগ্যক্রমে সে বেশি দূর যায়নি, তাই জ্ঞান ফিরতেই লিন্ডার সাথে সাথে তাকে তীরে টেনে তুলে বাঁচায়। জ্ঞান ফিরতেই ব্র্যাডলি ঘাবড়ে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লিন্ডা কিছু না বলে চুপচাপ তার হাতে একটি রান্না করা কাঁকড়া ধরিয়ে দেয়। ব্র্যাডলি কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ অদ্ভুতভাবে অবশ হয়ে যায়। দেখতে দেখতে এর প্রভাব তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতেই পারে না যে আসলে কি হচ্ছে। তখনই লিন্ডা সত্যিটা জানায় যে এটি ব্লু রিং অক্টোপাসের বিষ, যা শরীরকে সেকেন্ডের মধ্যে প্যারালাইজ করে দেয় এবং মানুষ চাইলেও নড়তে পারে না। আসলে এসব সে ব্র্যাডলিকে শিক্ষা দেওয়ার জন্যই করেছিল। এরপর সে একটি ছুরি বের করে সেটাকে একটু গরম করে এবং সাথে সাথে ব্র্যাডলির প্যান্ট খুলে দেয়। ধীরে ধীরে সে তার কাছে আসে এবং ইশারায় তাকে বোঝাতে থাকে যে সে এখন কি করতে যাচ্ছে। এটা দেখে ব্র্যাডলি ভীষণ ঘাবড়ে যায়। তখনই হঠাৎ লিন্ডা ছুরি চালায় এবং পরের মুহূর্তেই রক্তের ফোয়ারা ছুটে যায়, যার ফলে ব্র্যাডলির গলা লাল হয়ে যায়। এটা দেখে লিন্ডা হাসতে শুরু করে। এরপর সে ওই জিনিসটা দেখায় যেটা সে কেটেছিল। আসলে সেটা কোনো মানুষের অঙ্গ নয়, বরং একটা ইঁদুর ছিল। এসব সে শুধু ব্র্যাডলিকে ভয় দেখানোর জন্য করেছিল, যাতে সে দ্বিতীয়বার এমন কাজ করার সাহস না পায়। তার এই চালাকি এবং হাতে ধরা ছুরি ব্র্যাডলির সব অহংকার ভেঙে দেয় এবং সে বিনা বাক্য ব্যয়ে তার কথা মানতে শুরু করে। কিন্তু এই নিয়ন্ত্রণ লিন্ডা বেশি দিন উপভোগ করতে পারেনি। একদিন যখন সে জিনিসপত্র খুঁজছিল, তখনই আবার দূর থেকে ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। এবার সামনের লোকটিও তাকে দেখে ফেলেছিল। নৌকাটি যেমনই কাছে আসে, লিন্ডা দেখে যে সেটা অন্য কেউ নয়, বরং ব্র্যাডলির বাগদত্তা জেনি। আসলে রেস্কিউ টিম হার মেনে নিলেও জেনি আশা ছাড়েনি এবং লাগাতার ওই এলাকাতেই ব্র্যাডলিকে খুঁজছিল। আর আজ গিয়ে তার খোঁজ শেষ হলো। লিন্ডা জোর করে জেনিকে দেখে হাসতে থাকে, যেন তাকে দেখে সে খুব খুশি হয়েছে। তারপর বাধ্য হয়ে সে জেনিকে জানিয়ে দেয় যে ব্র্যাডলি বেঁচে আছে। কিন্তু লিন্ডা এখনো এই দ্বীপটা ছাড়তে চাইছিল না, অথচ জেনি এখন তাদের দুজনের বেঁচে থাকার সত্যিটা জেনে গেছে। তবে এই কথাটা শুধু জেনি আর তার সাথে আসা গাইডেরই জানা ছিল। এই কারণেই লিন্ডা মনে মনে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেয়। সে মিথ্যা বলে যে সে একটা শর্টকাট রাস্তা চেনে এবং দুজনকেই সেই দিকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর সে তাদের একটা বিপজ্জনক খাদের ধারে নিয়ে আসে, যেখানে সে নিজেও মরতে মরতে বেঁচেছিল। তারপর সে জুতার ফিতা বাঁধার ভান করে এবং দুজনকেই সামনে এগোতে বলে। জেনি যেমনই সামনে পাপা বাড়ায়, মাটি হঠাৎ ধসে পড়ে এবং সে সরাসরি নিচে পড়ে যেতে থাকে। আসলে এসবই ছিল লিন্ডার দুজনকে মারার প্ল্যান, কিন্তু ভাগ্যক্রমে শুধু জেনি আটকা পড়েছিল এবং গাইড তখনও বেঁচে ছিল। ঠিক সেই সময় লিন্ডা মনে মনে ভাবতে থাকে যে সে কি করবে আর কি করবে না। কিছু সময় পর সে একাই ব্র্যাডলির কাছে ফিরে আসে, আর বাকি দুজনের সাথে কি হয়েছে তা খুব শীঘ্রই জানা যাবে। হাত থেকে ফেরার পর লিন্ডা ভেতর ভেতর ভেঙে পড়তে থাকে। সে নিজের ওপর বিশ্বাস করতে পারছিল না যে সে এটা কি করেছে। তখনই ব্র্যাডলি সেখানে আসে এবং তাকে জঙ্গলে গিয়ে খাবার আনতে বলে, কিন্তু লিন্ডা শরীর খারাপের অজুহাত দেখিয়ে পরিষ্কার মানা করে দেয়। সুযোগ পেয়ে ব্র্যাডলি ছুরি তুলে নেয় এবং কিছু না বলে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। জঙ্গলের ভেতর পৌঁছাতেই সে শিকার করার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণ তাড়া করার পর সে একটা ছোট বন্য শূকর দেখতে পায়। সে ধীরে ধীরে তার কাছে পৌঁছায়, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ তার নজর মাটিতে পড়ে। আসলে যেখানে শূকরটি মাটি খুঁড়ছিল, সেখান থেকেই
থেকেই একজন মানুষের হাত বাইরে বেরিয়েছিল। কাছে গিয়ে দেখেই ব্র্যাডলির হুঁশ উড়ে যায়, কারণ ওই হাতটি ছিল তার নিজের বাগদত্ত। তার হাতে পরা আংটিটা সেটাই ছিল যা সে এনগেজমেন্টের সময় তাকে পরিয়েছিল। এই সত্যিটা সামনে আসতেই ব্র্যাডলির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে দ্রুত লিন্ডার দিকে ছুটে যায়। লিন্ডা যেমনই তাকে নিজের দিকে আসতে দেখে সে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। ব্র্যাডলি হাতে আংটিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে, তুমি এমনটা কেন করলে? আংটিটা দেখেই লিন্ডা সব বুঝতে পারে। সে নিজেকে বাঁচানোর জন্য বলে যে এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি তার কথায় একেবারেই বিশ্বাস করে না। অবস্থা খারাপ দেখে লিন্ডা ধীরে ধীরে নিজের কোমরের দিকে হাত বাড়ায়, কিন্তু ব্র্যাডলি আগেই সেই ছুরিটা চুরি করে নিয়েছিল। এটা দেখে লিন্ডা ঘাবড়ে যায় এবং সাথে সাথে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। ব্র্যাডলিও তার পেছনে দৌড়তে থাকে। যখন লিন্ডার কাছে বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন সে সাথে সাথে একটা নতুন প্ল্যান বানায়। ঠিক সেই সময় ব্র্যাডলি গাছের পেছনে তার ছায়া দেখতে পায়, কিন্তু যেমনই সে সেখানে পৌঁছায় সে শুধু তার ফেলে যাওয়া জুতোই দেখতে পায়, যেগুলোর ফিতা গায়েব ছিল। এতে তার কিছু একটা গড়বড় মনে হয়। হঠাৎ লিন্ডা পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফিতা দিয়ে তার গলা শক্ত করে চেপে ধরে, যার ফলে ব্র্যাডলির শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। ব্র্যাডলি পুরো শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা ধরোয়ালগা করে না। এই ধস্তাধস্তিতে ব্র্যাডলির হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়। তখনই শেষ জোর লাগিয়ে সে লিন্ডার চুল ধরে টানে এবং তাকে উল্টে মাটিতে ফেলে দেয়। এরপর সে তার উপরে উঠে বসে এবং তার মুখ কাদায় চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সুযোগ পেয়ে লিন্ডা ছুরিটা তুলে নেয়। লিন্ডা যখন চোখ থেকে মাটি সরিয়ে আবার দেখে, তখন ব্র্যাডলি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আসলে সে ওই বিষাক্ত এলাকার দিকেই এগোচ্ছিল যেখানে লিন্ডা তাকে যেতে বারণ করেছিল। এটা দেখে লিন্ডা তার পিছু নেয় না এবং চুপচাপ ফিরে যায়। অনেক দূর পর্যন্ত পালানোর পরও ব্র্যাডলির সাথে কিছুই হয় না, কিন্তু যেমনই সে সামনের দিকে তাকায় তার হুঁশ উড়ে যায়, কারণ দুটো বিশাল পাথরের মাঝখানে সে একটা বিলাসবহুল ভিলা দেখতে পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো জনশূন্য দ্বীপ নয়, বরং কারো প্রাইভেট আইল্যান্ড। আশার এক নতুন আলো দেখে ব্র্যাডলির সাথে সাথে সেখানে পৌঁছায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। তখনই সে দেখতে পায় যে দরজা খোলা। বাড়ির ভেতর ঢুকতেই ব্র্যাডলি তাড়াতাড়ি লাইট অন করে এবং সব জায়গায় চোখ বুলিয়ে কাজের কিছু জিনিস খুঁজতে থাকে। তখনই তার নজর ফ্রিজের ওপর পড়ে এবং সেটা খুলতেই ভেতরে নানা ধরনের মডার্ন ড্রিঙ্কস সাজানো দেখতে পায়। তৃষ্ণায় কাতর ব্র্যাডলি সাথে সাথে একটা পানির বোতল তুলে নিয়ে পান করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সবকিছু বদলে যায়। কে জানে কিভাবে স্পিকার থেকে লিন্ডার কণ্ঠস্বর বেজে ওঠে এবং তার কথা শুনে ব্র্যাডলি পুরো সত্যিটা বুঝতে পারে। সে উপলব্ধি করে যে বিষাক্ত এলাকার সব কথাই মিথ্যা ছিল এবং শুধু তাকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই ওই গল্প বানানো হয়েছিল। এখন লিন্ডা কোনো রকম দ্বিধা ছাড়াই সবকিছু পরিষ্কার করে জানিয়ে দেয়। আসলে যে জাহাজটি সে প্রথমবার দেখেছিল সেটি প্রতি মাসে এখানে সাপ্লাই দিতে আসত এবং সেটার মাধ্যমেই সে এই বিলাসবহুল ভিলার কথা জানতে পেরেছিল। এখানে আসার পর সে লুকিয়ে দরজার পাসওয়ার্ড দেখে নেয় এবং তারপর সঠিক সুযোগে এই জায়গার ওপর পুরোপুরি দখল নিয়ে নেয়। যদিও আসল মালিক এখানে খুব কমই আসত, তাই সে প্রতিবার সবকিছু পরিষ্কার করে আরামেই এখানে থাকত। কারো সন্দেহও হতো না এবং সবকিছু তার হিসাব মতো পারফেক্ট চলছিল। কিন্তু জেনির হঠাৎ আসায় তার পুরো প্ল্যান ভেস্তে যায়। অজান্তেই এমন পরিস্থিতি তৈরি হয় যে তাকে জেনিকে মারার মতো পদক্ষেপ নিতে হয়। তার এই সত্যিটা শুনে ব্র্যাডলির গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকারে এদিক ওদিক হাতড়েও সে কন্ট্রোল রুম খুঁজে পায় না। তখনই হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়, কারণ লিন্ডা নিজেই তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। আসলে সে আগেই এই ভিলার ভেতর থেকে একটা শিকারের বন্দুক জোগাড় করে নিয়েছিল। ব্র্যাডলি তাকে দেখামাত্রই হাঁটু গেড়ে বসে পড়ে এবং নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সে বলে যে সে আর পালাবে না, বরং এখানেই থেকে তার সাথেই জীবন কাটাবে। শুধু তাই নয়, সে এটাও বলে যে এই সময়ে সে সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য সে দুজনের একসাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলোর কথা বলতে থাকে। তার কথা শুনে লিন্ডার কিছু একটা সন্দেহ হয়। তখনই তার নজর পেছনে রাখা ষাঁড়ের মাথার ওপর পড়ে, যেখান থেকে একটা শিং গায়েব ছিল। আর ঠিক পরের মুহূর্তেই লিন্ডা কাছে রাখা গোল স্টিকটা তুলে নেয়। অন্যদিকে ব্র্যাডলিও বন্দুক নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু যেমনই সে ট্রিগার চাপে বন্দুক ফাঁকা বেরোয়। আসলে এসবই আগে থেকে লিন্ডার ভেবে রাখা একটা প্ল্যান ছিল। পরের মুহূর্তেই সে সময় নষ্ট না করে গোল্ফ স্টিক তুলে নেয় এবং ব্র্যাডলিকে সমানে আঘাত করতে থাকে। শেষের আঘাতটা এতই জোরালো ছিল যে ব্র্যাডলি ওখানেই শেষ হয়ে যায়। আর এখানেই গল্পও শেষ হয়ে যায়। লিন্ডা পুরো ভিলা পরিষ্কার করে নিজেকে একমাত্র জীবিত উদ্ধারপ্রাপ্ত মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরে। তারপর সেই পুরো দুর্ঘটনাটাকে একটা সার্ভাইভাল মিরাকল হিসেবে দেখিয়ে নিজেকে বিখ্যাত করে তোলে এবং ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে যায়।